দারোগা সাহেব, আমার বেটা আপনার জেলে বন্ধ আছে। বাবা তুমি চলে আসছো? আরে হ্যাঁ বেটা। আরে এ বুইড়া তুই কে রে? আরে দারোগা সাহেব, এ হলো আমার ছোট বেটা, আমি হলাম এর বাবা। ওর সাথে একটু দেখা করতে আসছি। তুই কি জানিস তোর বেটা কতটা ডেঞ্জারাস অপরাধী? অনুমতিপত্র ছাড়া দেখা করতে দিতে পারি না। আরে দারোগা সাহেব, অনুমতিপত্র নিয়ে আসছি, এই দেখেন এসে গেছে আমার বাবা। দেখবে কিছু না কিছু করবে। আরে তোর এই ল্যাংড়া বাপ কি করবে, উপর সে বুইরা। আরে আরে তুই আমার বাপকে হালকাই নিস না, আমার বাপ হলো পুরাতন খেলোয়াড়, দেখবে কিছু না কিছু একটা করেই যাবে। অনুমতিপত্র নিয়ে আসছেন, এখন কথা বলেন। আরে দারোগা সাহেব, আমার উপরে একটু দয়া করো, একে তো বুইরা, তার উপর আবার ল্যাংড়া, এখানে দাঁড়িয়ে কিভাবে কথা বললো? ভিতরে একটু যেতে দাও না, একটু কথা বলেই চলে আসবো। এর জন্য তো আপনাকে তালাশি করতে হবে, ইনাকে চেক করো, এ দেখো কোনো ডেঞ্জারাস জিনিস আছে কিনা। আমি নিশ্চিত কিছু না কিছু লুকায় নিয়ে আসছে, তাহলে তো ধরা পড়ে যাবে। আরে বললাম না পুরাতন খেলোয়াড়, লাঠিটা এইদিকে দেন তো। আরে সাহেব, আমাকে ফেলে দিলেন। আরে আরে বাবা, কি হলো তোমার? আরে দারোগা সাহেব, আমার এই লাঠিটাই তো ভরসা, এই লাঠি দিয়েই তো আমি চলাচল করি, এটা নিয়ে এসেছেন দেখেই তো পড়ে গেছি। যেতে দাও একে ভিতরে। হে আল্লাহ, এই ছোট্ট পবিত্র কোরআনটি দেখে যে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, তার সকল মনের আশা পূরণ করে দাও। সবাই কমেন্টে আমিন বলে যাও। আরে বাবা আসো আসো, এখানে বসো। বাবা তুমি কেমন আছো? আর মা কেমন আছে? আরে তোর মাও ঠিক আছে, আমিও ঠিক আছি। বল তুই কেমন আছিস? কেমন আছি মানে 3 সপ্তাহ হয়ে গেছে জেলে আছি, আর তোমরা কিছুই করতেছো না, কেমনে ভালো থাকবো? আরে তুই কোনো চিন্তা করিস না, তোর বাপ এখনো বেঁচে আছে, আমি এসে পড়ছি না, এখন কোনো চিন্তার দরকার নেই। এই দেখ তোর জন্য কি নিয়ে আসছি। আরে লাঠি, আমি এখনো ন্যাংরা হইনি যে আমি লাঠি নিব। আরে এইটা খুলে তো দেখ যে কি নিয়ে আসছি। আরে এটা কি? আরে এটা তো একটা ছোট বাটন ফোন, এটা দিয়ে কি করবো আবার? আরে এটা দিয়ে তো আমার প্ল্যানটা বানাবো। স্যার এই বুড়ার মধ্যে তো আবার ঝামেলা ঠামেলা নেই তো? বন্ধুরা পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।